হ্যালো সবাইকে, আজকে আমি দেখাবো এগ ফ্রাইড রাইস। তো ঘরে থাকা যা যা আছে আমি তা দিয়ে আজকে করতেছি। তো প্রথমে এখানে আমি গাজর কুচি করে নিলাম, তারপর বরবটিও কুচি করে নিলাম, তারপর নিয়ে নিয়েছি একটা টমেটো, সেটাও কুচি করে নিয়েছি, তারপর পেঁয়াজ মরিচ এগুলো সামান্য পরিমাণ নিয়ে নিলাম। আপনারা চাইলে আরও এখানে সবজি অ্যাড করতে পারেন, তো আমার কাছে যা ছিল আমি তাই দিয়ে করতেছি। তো এখানে আমি চাল 2 পটের মতো নিয়ে নিয়েছি। তারপরে আমি চালটাকে আগে গরম জল করে নিলাম। তারপরে এখানে দিলাম লবণ, মরিচ দিয়ে চালগুলা আমি দিয়ে দিলাম। তো চাল 80% হলে আমি এগুলোকে নামিয়ে ফেলবো। কড়াইতে আমি দিয়ে দিয়েছি তেল, তারপরে গাজরগুলো দিয়ে দিলাম। ফ্রাইড রাইসে আগে আপনারা সবজিগুলো হালকা করে আগে ভেজে তুলে ফেলবেন। তো আমি গাজরগুলো ভাজা হয়ে গেছে, আমি এগুলো তুলে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম 2টা ডিম, যেহেতু আমি এগ ফ্রাইড রাইস করবো তো ডিম তো মাস্ট লাগবেই। দিয়ে দিলাম সামান্য লবণ আর গোলমরিচের গুঁড়া দিয়ে আমি এটাকে এখন ভালোভাবে ভেজে নেব। পাঁচ মিনিটের মতন আমি এগুলোকে টুকরো টুকরো করে ভাজবো। তারপরে এগুলোকে আমি নামিয়ে ফেলবো। আবার একটু তেল দিয়ে দিলাম, দিয়ে এখানে দিয়ে দেবো পেঁয়াজ আর মরিচ কুচি, তারপর দিয়ে দেবো টমেটো, দিয়ে হালকা করে ভেজে নেব। তারপর আগে থেকে ভেজে রাখা সবজি আর ডিমগুলো এখন আমি দিয়ে দেব। দিয়ে আমি আবারও 2 মিনিটের মতো একটু নেড়ে নেব। তারপরে দিয়ে দিব আগে রাইসগুলো। তো রাইসগুলো দেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব গোলমরিচের গুঁড়ো। আমি এটা কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আপনারা সাদাটাও দিতে পারেন। তারপরে দিয়ে দেব সয়া সস পরিমাণ মতন। দিয়ে দেব সামান্য লবণ, দিয়ে আমি এটাকে মিক্সড করে নেব। তো চুলার আঁচটা আমি মিডিয়াম লোতে করে রেখেছি, বেশি জোরেও দেওয়া যাবে না। তারপরে এই যে ভালোভাবে আবারও নেড়ে নিচ্ছি। তারপরে নামানোর আগে আমি দিয়ে দেব ফ্রাইড রাইস মশলা। এটা দিলে ফ্রাইড রাইসের ঘ্রাণটা আরও সুন্দর হয়। তো আপনারা এটা নামানোর আগে দিয়ে দেবেন। তো আশা করি সবাই এভাবে বাসায় ট্রাই করতে পারেন।